যারা সুমন্তর সু দিয়ে আকাশ থেকে পরী নামিয়ে আনতে পারেন, জিন নামিয়ে আনতে পারেন, যারা মানে এখানে বসে ফু দিয়ে মক্কা শরীফের বাতি নিভিয়ে দিতে পারেন, মদিনা শরীফকে অচল করে দিতে পারেন, এই ঘটনা কখনো রাজনীতিতে ঘটে না। কিছু অন্ধ ভক্ত রয়েছে, কিছু অপদার্থ রয়েছে, কিছু মূর্খ রয়েছে, যারা এই দুনিয়াতে বসে বেহেশতের টিকিট কিনে দুনিয়াতে বসে চোখ বুজে তারা আরশে আজমে চলে যায়, তারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে জিহাদ করে। এই বাংলাদেশে বসে বসে এরকম কিছু মূর্খ লোক আছে। তো তাদের কথা আলাদা, তারা ইতিহাসে কখনোই রাজনীতি করেনি। যারা রাজনীতি করেছে তাদেরকে রাজনীতির ব্যাকরণ মেনে রাজনীতি করতে হয়েছে, এর বাইরে অন্য কোনো কথা নেই। তো এই যেটা বলছিলাম যে এই পঞ্চম বাহিনী যেটি করে সেটা মানুষের ধর্মীয় আবেগকে, প্রেম, ভালোবাসা, গোত্র প্রীতি, প্রতিহিংসা, তারপরে মানুষের মনের মধ্যে লোভ, ক্রোধ, এইগুলোকে জাগিয়ে তোলে। যেমন একজন লোক আছে, ও টার্গেট করছে ব্যাংক চুরি করবে, ওকে বলা হলো তুমি একটা ব্যাংকের মালিক হওয়া, এই কাজ করো। এই পঞ্চম বাহিনী করে। দলের মধ্যে যে সমস্ত লোকজন আছে ব্যাংক চোর, তো তাদেরকে রাজনীতির পরিবর্তে ব্যাংক চুরির পরামর্শ দেয়। আর এক জাস্ট ইবলিসের মতো। যেই লোক ধর্ষণকারী আছে সে বলে যে অমুক জায়গাতে একটা নায়িকা আছে, অরক্ষিত অবস্থায় আছে, ঘুরে আছে, উঠে নিয়ে আসো, গ্যাং রেপ করে ছেড়ে দাও, তোমার হাতে হাতে ক্ষমতা আছে না। পঞ্চম বাহিনী কাজ করে। ওর ওই কাজের ফলে কি হচ্ছে? পার্টির বদনাম হচ্ছে, দলের বদনাম হচ্ছে, বাহিনীর বদনাম হচ্ছে। ধরুন কোনো একটা বাহিনীতে এরকম একজন দুষ্ট লোক আছে যার মনের মধ্যে রেপ করার আকাঙ্ক্ষা, তো যারা এই পঞ্চম বাহিনী হয় ওরা মানসিক, শারীরিক, অর্থনৈতিক, অর্থাৎ মানুষের পঞ্চ ইন্দ্রিয়জাত যত লোভ, লালসা, কামনা, বাসনা রয়েছে ওই ব্যাপারে তাদের একটা সাইকোলজিক্যাল টেস্ট থাকে। সেই টেস্টে তারা উত্তীর্ণ হয়ে তারা এক্সপার্ট হয়ে যায় এবং সেই অনুযায়ী তারা ঢুকে নানা রকম বুদ্ধি পরামর্শ দিয়ে একেবারে শেষ করে দেয়। তো রাজনৈতিক দলগুলোকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছে, এখান থেকে রাজনৈতিক দল বেরোতে পারছে না এখন পর্যন্ত, টিল নাও। বিএনপিও বেরোতে পারে না, আওয়ামী লীগও বেরোতে পারছে না, অন্য যারা রাজনৈতিক দলগুলো আছে আমি তাদের নামই নিলাম না। এখন বাংলাদেশে যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সেই বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুলিশ এখানে পঞ্চম বাহিনী ঢুকে এটাকে শেষ করে দিয়েছে। বাকি ছিল সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর মধ্যেও অনেক আগের থেকে পঞ্চম বাহিনী মানে ঢুকেছিল, কিন্তু এদের যে লেফট রাইট, এদের যে ট্রেনিং, এদের যে শৃঙ্খলাবদ্ধ জীবন, এর কারণে কি হচ্ছে, পুলিশের মতো, সচিবালয়ের মতো, আওয়ামী লীগের মতো, বিএনপির মতো এখানে পঞ্চম বাহিনী অতটা সফল হতে পারেনি, কিন্তু তারপর তারা সফল হয়েছে। এদের মধ্যে থেকে প্রাইম মিনিস্টার্স ম্যান বানানো হয়েছে, এদের মধ্য থেকে যাকে বলা হয় লুটেরা তৈরি করা হয়েছে, এদের মধ্য থেকে ব্যাংকিংও তৈরি করা হয়েছে, এদের মধ্য থেকে সেই যাকে বলা হয় পাওয়ার প্ল্যান্ট নেওয়ার যে ধান্দাবাজ কর্মকর্তা তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে ভারতের দালাল তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে আইএসের দালাল তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে সিআইএর দালাল তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে চীনের দালাল তৈরি করা হয়েছে, কিন্তু এটা ছিল নিয়ন্ত্রিত। কিন্তু